দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকের আলোচনাতে থাকছে 68 পৃষ্ঠার প্রথম পর্ব। আমরা 68 পৃষ্ঠার প্রথম পর্বে যা যা রয়েছে তা দেখে নেই। এখানে 68 পৃষ্ঠার প্রথম পর্বে আমরা 7 থেকে 12 পর্যন্ত বিয়োগগুলো করব। তাহলে আসো শুরু করি। প্রথমে 7 নাম্বার বিয়োগ করব। এখানে দেখো একক স্থানে বিয়োজন হলো 0 আর বিয়োজ্য হলো 4। ফলে 0 থেকে 4 বিয়োগ করা যাচ্ছে না। এ কারণে আমাদের যা করতে হবে তা হলো এই দশক স্থানের 9 থেকে আমরা একটি দশক একক স্থানে নিয়ে আসব, নিয়ে এসে তারপর বিয়োগ করব। তাহলে আসো আমরা একে একে খাতায় এই বিয়োগগুলো করে ফেলি। আমরা এখানে প্রথমে যেহেতু 9 থেকে আমরা একটি সংখ্যা অর্থাৎ একটি দশক আমরা নিব, 9 থেকে একটি দশক নেওয়ার কারণে এখানে দশক রইল 8টি। অর্থাৎ 9টি দশক থেকে আমরা একটি দশক একক স্থানে নেওয়ার কারণে এখানে দশক কমে হয়ে গেল 8টি। আর এই একটি দশক একক স্থানে আনার ফলে একটি দশক মানে 10টি একক। তাহলে এখানে আমরা পেলাম 10টি একক, তার সাথে 0 যোগ করলে 10টি এককই হলো, অর্থাৎ 10ই হলো। একক স্থানে পেলাম 10, আমরা 0 কেটে 10 লিখলাম। এবার 10 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগ ফল পাওয়া যায় 6। আমরা এখানে বিয়োগ ফল লিখলাম 6। এবারে দেখি দশক স্থানে আছে 8, 8 থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে বিয়োগ ফল হলো 0। 8 থেকে 8 বিয়োগ করলে বিয়োগ ফল হয় 0। এবার শতক স্থানে 4 আছে, এখানে শতক স্থানে কোনো বিয়োজ্য নেই, অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে না। তাহলে আমরা এখানে শতক স্থানে 4 এর 4ই লিখব। তাহলে আমরা বিয়োগ ফল পেলাম 406, দুঃখিত, বিয়োগ ফল হলো 406। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি 406। আমরা তার পরেরটা দেখি 8 নাম্বার। এবারে 8 নাম্বার প্রশ্নের সমাধান করব। 8 নাম্বার প্রশ্নে লক্ষ্য করো, একক স্থানে আছে 1 এবং 1 থেকে 9 বিয়োগ করতে হবে, যা সম্ভব নয়। ফলে আমাদেরকে এই দশক স্থান থেকে একটি দশক একক স্থানে নিতে হবে। ফলে দশক স্থানে 2 ছিল, 2 থেকে একটি দশক নিয়েছি, ফলে এখানে একটি দশক রয়েছে। আর একক স্থানে একটি দশক নিয়ে আসাতে এক দশক মানে 10টি একক, তাহলে 10 আর এখানে আছে একটি একক, তাহলে হলো 11। আমরা একক স্থানের সংখ্যা পেলাম 11। আমরা এই 1 কেটে ওখানে লিখলাম 11। এবারে অর্থাৎ একক স্থানে বিয়োজনের একটি নতুন সংখ্যা পাওয়া গেল, তাহলে 11। 11 থেকে 9 বিয়োগ করি। 11 থেকে 9 বিয়োগ করলে বিয়োগ ফল পাওয়া যায় 2। আর
এবারে দশক স্থানে লক্ষ্য করো, দশক স্থানে 1 থেকে বিয়োগ করতে হবে 7, যা সম্ভব নয়। এ কারণে আমাদের এই শতক স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে যাব। শতক স্থান থেকে একটি শতক যদি নিয়ে যাই তাহলে শতক স্থানে থাকলো 2টি শতক। অপরদিকে শতক স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে আসলে হলো 10টি দশক। 10টি দশক আর এখানে আছে একটি দশক, তাহলে হলো 11টি দশক। তাহলে এই দশকটা কেটে আমরা এখানে লিখব 11টি দশক। এখন এই 11 দশক থেকে আমরা এই 7 দশক যদি বিয়োগ দেই তাহলে বিয়োগফল হয় 4। 4 দশক, দশক স্থানে বসলো 4। এবারে শতক স্থানে দেখি আছে 2, আর 2 থেকে বিয়োগ করব 2। 2 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, থাকে 0। এখন 0 আমরা এখানে লিখব না, কেননা শূন্যের পরে আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ শূন্যের বামে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে এই শূন্যের মান 0ই, অর্থাৎ 0 দ্বারা কোনো সংখ্যা কম বা বেশি হচ্ছে না, অর্থাৎ সংখ্যা এখানে বিয়োগফল আমরা পেলাম 42। তারপরে দেখি আমরা পরের সংখ্যাটি, পরের প্রশ্নটির সমাধান করি। 9 নম্বর প্রশ্ন। এখানে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। তার আগে আগেরটায় যেহেতু 42 পেয়েছি, আমরা এটার বিয়োগফল এখানে 42 লিখে দেই। আমরা বিয়োগফল পেয়েছি 42। এবারে আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে লক্ষ্য করো, একক স্থানে আছে 1 আর তার থেকে বিয়োগ করতে হবে 8, যেটি সম্ভব নয়। ফলে আমরা এই দশক স্থান থেকে একটি দশক একক স্থানে নেব। ফলে দশক স্থানে দশক রইল 3টি, আর একক স্থানে দশক হলো, একক স্থানে আমরা দশক স্থান থেকে একটি দশক নিয়েছি, একটি দশক মানে 10টি একক, তাহলে 10 একক আর এই 1 একক মিলে হলো 11 একক। আমরা এই 1 একক কেটে দেই, আমরা পেয়েছি 11 একক। এবারে 11 একক থেকে 8 একক বিয়োগ দিলে বিয়োগফল পাওয়া যায় 3 একক। তাহলে একক স্থানে লিখলাম 3। এবারে দশক স্থানে 3 থেকে বিয়োগ করব 0। 3 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 3, অর্থাৎ দশক স্থানে বসলো 3। এবারে শতক স্থানে 9 থেকে 6 বিয়োগ করি, বিয়োগফল হয় 3। শতক স্থানেও 3 বসলো। তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 333। তাহলে 9 নম্বর প্রশ্নে আমরা লিখতে পারি যে এখানে বিয়োগফল হলো 333। এবারে আমরা দেখব 9 এর পরে 10 নম্বর প্রশ্ন। দশ নম্বর প্রশ্ন আমরা সমাধান করি। দশ নম্বর প্রশ্নে দেখো, একক স্থানে আছে 2 আর এখানে বিয়োগ করতে হবে 2 থেকে 6, যা সম্ভব না। ফলে আমরা এই দশক স্থান থেকে একটি দশক একক স্থানে সরিয়ে নেই। একক স্থানে সরিয়ে নিলে এখানে দশক স্থানে রইল 8, আর একক স্থানে আমরা একটি দশক নিয়ে এসেছি। একটি দশক মানে 10টি একক, আর এখানে আছে 2টি একক, তাহলে হলো 12 একক। আমরা এখানে পেলাম 12 একক। এই 2 কেটে দেই,
এবার 12 একক থেকে 6 একক বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 6 একক। তাহলে এখানে আমরা একক স্থানে বিয়োগফল পেলাম 6। এবারে দশক স্থানে দেখি। দশক স্থানে 8 থেকে 8 বিয়োগ করতে হবে। 8 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। এবারে শতক স্থানে 7 থেকে 4 বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 3। তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 306। 10 নম্বরের বিয়োগফল হলো 306। আমরা এখানে 306 বইয়ের মধ্যে লিখে রাখি। যদিও তোমাদের বইয়ের মধ্যে এটা লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু খাতায় এই প্রশ্নগুলো সমাধান করবে। আমরা 11 নম্বর প্রশ্ন দেখি। এগারো নম্বর প্রশ্নে লক্ষ্য করো, একক স্থানে আছে 1, তার থেকে বিয়োগ করতে হবে 6, যা সম্ভব না। সুতরাং আমাদেরকে দশক স্থান থেকে একটি সংখ্যা নিয়ে আসতে হবে, দশক নিয়ে আসতে হবে। তাহলে দশক স্থান থেকে যদি একটি দশক নিয়ে আসি, দশক স্থানে থাকলো 3টি দশক। আর আমরা নিয়ে এলাম দশক স্থান থেকে একক স্থানে একটি দশক, মানে 10টি একক। 10টি একক, আর এইখানে আছে একটি একক, মূল হলো 11 একক। তাহলে 11 একক আমরা উপরে লিখি। এবারে বিয়োগ করি। 11 একক থেকে 6 একক বিয়োগ দিলে বিয়োগফল থাকে 5 একক। তারপর এখানে দশক স্থানে 3 দশক থেকে 2 দশক বিয়োগ দিলে বিয়োগফল থাকে 1 দশক। এবারে 3 শতক থেকে 1 শতক বিয়োগ দিলে বিয়োগফল থাকে 2 শতক। তাহলে আমরা 11 নম্বরের বিয়োগফল পেলাম 215। আমরা এখানে 11 নম্বরে লিখতে পারি 215। এবারে আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। বারো নম্বর প্রশ্নটা আমরা শুরু করি। এখানে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল হয় 0। তারপরে দশক স্থানে লক্ষ্য করো, দশক স্থানে আছে 4, 4 থেকে বিয়োগ করতে হবে 8, যা সম্ভব নয়। ফলে আমরা এই একক শতক স্থান থেকে একটি শতক দশক স্থানে নিয়ে আসব। তাহলে শতক স্থানে ছিল 5, এখান থেকে একটি শতক দশক স্থানে নেওয়াতে এখানে শতক রইল 4। আর দশক স্থানে আমরা যখন একটি শতককে নিয়েছি, একটি শতক মানে 10টি দশক নিয়েছি, তাহলে 10টি দশক আর এখানে আছে 4টি দশক মিলে হলো 14টি দশক। তাহলে এখানে দশক স্থানে আমরা 4 কাটা দিয়ে লিখি 14। এবারে বিয়োগ করি 14 থেকে 8। 14 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল হয় 6। তারপর শতক স্থানে আছে 4 শতক, তার থেকে বিয়োগ দিব 2 শতক। 4 শতক থেকে 2 শতক বিয়োগ দিলে বিয়োগফল হয় 2 শতক। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নের বিয়োগফল পেলাম 260। আমরা এখানে লিখে রাখি 260। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।